2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুনর্গঠিত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পতিত সরকারের সময়ে সংঘটিত গুম-খুনের বিচার শুরু করতে সে বছরের 5 সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান মোহাম্মদ তাজুল ইসলাম। তার নেতৃত্বে জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলাসহ মোট 24টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরই মধ্যে 3টি মামলার রায় ঘোষণা হয়েছে, আরও 2টি মামলার রায় অপেক্ষমান। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর সোমবার তাজুল ইসলামকে সরিয়ে আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। শেষ কর্মদিবসে তাজুল ইসলাম স্বাগত জানান নতুন চিফ প্রসিকিউটরকে। আশা প্রকাশ করেন মানবতাবিরোধী অপরাধের বিচার নতুন চিফ প্রসিকিউটরের হাত ধরে স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান থাকবে। আমি নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগতম জানাই। তার প্রতি আমার শুভেচ্ছা থাকবে। তিনি যাতে আমাদের যে রেখে যাওয়া যে অসমাপ্ত দায়িত্ব সেটা পালনে তিনি সফল হন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বাংলাদেশের যে গণমানুষ যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, অঙ্গহানির শিকার হয়েছিলেন, তাদের যে চলমান বিচার প্রক্রিয়া আছে, আমি আশা করি নতুন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটরের 17 মাস সময়ে তার কার্যকালে সম্পূর্ণ মানবতাবিরোধী বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আমি খুব কনফিডেন্ট যে আমার 17 মাসের সময়ে যে বিচারগুলো হয়েছে, যে রায় হয়েছে, যে ডকুমেন্ট আমরা প্রডিউস করেছি, এই ব্যাপারে উচ্চ আদালতে গিয়ে কোনো রকমের এই জিনিসগুলোর ব্যাপারে কোনো অপ্রমাণ হওয়ার সুযোগ নেই, জাজমেন্ট উল্টে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি প্রথম দিন থেকে যে জিনিসটা বলেছি যে আমরা এমন সব অকাট্য প্রমাণাদি এই আদালত উপস্থাপন করেছি, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো আদালতে গেলে এই অপরাধীদের সাজা নিশ্চিত হবে, সর্বোচ্চ সাজাই নিশ্চিত হবে। দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে 2-1 জন আইনজীবীর তোলা অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তাজুল ইসলাম। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।